হ্যাঁ ঠিক আছে ওকে ভাই ওকে কোনো টেনশন করবেন না আপনি 5 টাকা যদি চান আমি 5 টাকা কি বাড়াবো কোন জায়গায় এটা ও বাহারাম কয় টাকা লাগবো ও 5 গাড়ি লাগবে আপনার কোনো টেনশন করবেন না আমি মনে হয় ঢাকা এয়ারপোর্টে পাঠাই দিতেছি আপনি খালি ওদিকে ফ্লাইট ভাড়া করে নিয়ে যাবেন গে ঠিক আছে ওকে হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন এটা কোন জায়গা থেকে হ্যাঁ ভাই হ্যাঁ ও দুবাই থেকে ঠিক আছে কয় টাকা লাগবো 10 টাকা লাগবো কোনো টেনশন করবেন না আমি দিতেছি 10 টাকা করে মনে হলে একটা করে কাটারের পাশে মনে হয় এই যে কাস্টমার আদান লাগে তারপর আপনি মনে করেন যে এর পাসপোর্ট করার লাগে নানান কিছু ভিসা লাগান লাগে ভিসা লাগালে সেটা তারপর কাটালটা আপনি বিদেশ যাবো ভিসা লাগান না পর্যন্ত তো কাটা যাইতে পারতেছে না ওকে ওকে আচ্ছা ঠিক আছে আপনি ভিসা টিসা লাগে ক্লিয়ার করেন আমি হার মনে করেন কাটাল এয়ারপোর্টে পাঠিয়ে দেবো আপনি ওদিকে ফেলার দিয়ে নিয়ে যাবেন আচ্ছা ওকে স্যার সিঙ্গাপুর থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনি কি এই কাঁঠালের ব্যবসা করেন জি জি আমি বাংলাদেশের মধ্যে কুখ্যাত কাঁঠাল ব্যবসায়ী আর তার সেরা শোনামি বুঝছেন আচ্ছা আমার 5 বিমান 5 কাঁঠাল বিমান লাগবে আপনি কি দিতে পারবেন মানে যে একটা বিমানে যে 700 করে প্যাসেঞ্জার আড়ে ওইটার 5 বিমান না যে 200 করে আড়ে ওইটার 5 বিমান নেবেন একবারে 5000 করে যেটা আরে ও যেটা মতো করে 5000 করে আড়ে ওইটার মধ্যে জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে ভাইয়া, এখন রেট কেমন এখন রেট প্রতি কাঁঠাল প্রতি পড়বো 20000 করে 20,000 লাগে 30,000 লাগে দিব কিন্তু আমারে 5 বিমান হ্যাঁ। দাও না দিতে পারবেন কি তাই পারবো পারবো আমার কাছে বাংলাদেশের যত কাঁঠাল আছে সব কাঁঠাল এখন আমার কাছে বুঝলেন নাই আমি কুখ্যাত কাঁঠাল ব্যবসায়ী ভাইয়া হ্যাঁ। কাঁঠাল কি শক্ত হবো না নরম হবো একবারে মোহে দিবেন একবারে মনে করেন নোমের মতন গইলে আপনার মুখটা মিষ্টিয়ে ছড়াইয়ে একবারে মনে আপনার থাইকে থাকতে আপনি খালি ওই তো পাগল হয়ে যাবেন আচ্ছা কত করে লাগবে কত দিমু ভালো করে বলেন আপনার 5 বিমানের দাম হইতেছিল 60 কোটি কোটি জি জি ওই তো ভাই 50 কোটি দিলি চলে না না নো নেবার আচ্ছা 55 কোটি 55 কোটি আচ্ছা পারে দেন আপনি ঠিক আছে আচ্ছা। আচ্ছা বিমান নাম এটা জায়গা আছে কি হ্যাঁ বিমান যাওয়া যায় আমাকে পাটখাতার পশ্চিম মোড়ে একটা এয়ারপোর্ট আছে ছোট অন্য বিমান নামাবেন ঠিক আছে ভাই পাঠাই দিন। আচ্ছা স্যার রাখেন না এত কথা বলেন কেন সৌদি থেকে কল আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইন্দা গুরগুরফি হ্যাঁ গুরগুর ফিন মানে গুরগুর ফিন আছে ছোট ছোট কাঁঠাল আছে আপনি বড় বড় কাঁঠাল আছে আপনি যে মডেলের চান ওই মডেলের কাঁঠাল আছে انا معلوم معلوم. 25 انت মাফি ও 5000 বুঝছি আইয়ো انت فلوس আলহিন ইনটা ফুলুস আলহিন কইছে দাওছে ইয়েস স্যার ইয়েস انت فلوس আলহিন বিকাশ ইয়েস ওকে বিকাশ নাম্বার পাঠিয়ে দিচ্ছি স্যার ওকে থ্যাংক ইউ ওয়েলকাম আরে তার বাচ্চাকে কল দেই কাড়াল কাটতার কাছে ফোন ধরে না আমাদের দাও এই বেকুবের দল ওই তারা হারা দিনে কয় গাছের কাঁঠাল কাটছা কথা মাত্র 500 গাছের কাঁঠাল কাটছা তোর কাম হইলো 50 জন কছে আমরা টাঙ্গাইলের ভাষায় গাল দেন তাহলে জাতুবু ওই হুমন্দিরা ভদ্রভাবে কাঁঠাল 800 গাছের কাঁঠাল আজকে কাইডা নিয়ে আমার গুদামে আমার বাড়িতে এনে পৌঁছাবি আমি 6 দিন থেকে অর্ডার নিছি কাঁঠালের দুবাই থেকে অর্ডার নিছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে ওমরা ইন্ডিয়া থেকে ফোন করছিল হ্যাঁ করে কাঁঠাল লাগবে 10 টাকা এই কাঁঠাল যদি আজকে জুয়াই না দাস তখন কাঁঠাল বেতন তো দিবই না আর দেবের মতো তখন বহিষ্কার করে দেবো চাকরি থেকে হোয়াট ইজ দিস জারফুলাতিন হুমন্দির বাচ্চারা ভদ্রভাবে কাঁঠাল কাট স্যার হ্যাঁ। ইন্ডিয়া কাড়াল কাটাবেন দেখে কিন্তু আমি হাইবে এসকে হানা শাড়ি কাপড় কিনে কালি স্টাইল করে কথা হিকমু আচ্ছা চলো ওই যে কাঁঠাল বলেছে মোরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বেদব সারা খেলা নরম দেখে তাই না বেদব এত দেরি করলি কেন ব্যাংকে থেকে টেহাটা তো উড়ে আনো নাকবো এ সাদেক ভাই আর হিরো ভাই ওই যে ব্যবসা করবে যে টেহা পাঠাই দিছে সাথে গায়ের হিরো ভাই হ্যাঁ বলে কাঁঠাল খুব চলে এ মেরা কাঁঠাল দিবার কইছে কই নরম করে হেডে নরম যে সেটা ওটা জানি ওই বিমানে গেছি বা গাড়িতে গেছি জানি রস কথা হান্ডু পরে ও আসামের যত মুরব্বীরা আছে তারা গালা কাঁঠালের রুয়া খাবো কিছু মুরব্বীর দাঁত নাই তো তারা খাবো যে অম্ব করে জানি খাহারে খাবা কাঁঠাল দিবার ঠিক আছে ঠিক আছে দিমুনি তা কতটি কাঁঠাল চাইছে 5টা 5টা কাঁঠাল যেতে তো এই করে দেয়া বাড়াইছে এক টাকার দাম বাড়াইছে অ্যাডভান্স দিছে আরো টেহা দিব টেহা এই 5 গাড়ি কাঁঠাল দিলি তো 1 গাড়ি টেহা পামুই আমরা হ্যাঁ করে যেটি কাঁঠাল দিমু লেবারের টেহে তো দেয় নাই কে তা না হইলো আপনি ই করছেন টাকাটি নিয়ে বসে যাও এই নাস্তা করছেন বস নাস্তা না নাস্তা করি তাহলে না ম্যাডাম রে না নাস্তা করে আসেন আমি বসি আচ্ছা বসে তুমি বসতেছি কেউ ফোন দিলে কি গালাগালি পারবো না ফোন কি করবো? একটা শ্রদ্ধা হারা ম্যানেজারকে শিক্ষাতে দেবো আচ্ছা যান ভদ্রভাবে কথা বলবো সবার নাকি বুঝছো আমার বিভিন্ন জায়গা থেকে ফোন হয় এদিকটাকে ফোন হয়েছিল একটা সিরাজগঞ্জ বাইপাস আছে না হ্যাঁ। ওদিকে ফোন করতে লাগছে অন্য না 2 ডাক চলেন স্যার সাজলু হ্যাঁ আর বালতে হবে না নাই কেন দেখা যায় রে যান বস যান
হালা বিআইপি কাটা লাল হইছে বিআইপি কাটা লাল এ হালা মিস কল দেয় কেনা দেখি হ্যালো ওই হালা তোরা কাটাল কোনে কাটপার গেছ বসে সারা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কাটালের অর্ডার নিয়ে তুই তোরা কি গাঁজা খাইতেছ বই বই না গাঁজা না খাইলে তার তোমরা কাটাল ভাড়া হবে না চালু কর সকালে নাস্তা করে এসে পেট জানি কিবা বুডুর বুডুর করতেছে দেখি বসা হার আগে দুইটা রুয়া খাইয়ে আবার ঢুকাইয়ে তুই বসা বইনকে একটা রুয়ার দাম ভরে 400-500 টাকা খাইলাম তো 3 রুয়া বেতন খেয়ে খাই রে রাখবো নাকি জায়গা বসা আহো তারপরে বেতন নেমো কাড়ালাটা চাই নিয়ে এলাম কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না কাজ কাম খাওয়া দাওয়া কিচ্ছু ভাল লাগে না এখন মন খারাপ করে পাইছো মন খারাপ করে বসে আমরা কি করবো হ্যাঁ কি করবো একটা দুটো দেখা লস দিলাম লস তো হইছে এই যে হলো যেটা কপালে ছিল ওইটা হইছে এই যে মানুষ কথাই কয় না কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি তোমার কপালে লাভ ছিল না লস ছিল লস হইছে আর কইছিলাম না ওই গরু উঠবো না তোমার এই যে এই কথার নিকে আমি ব্যবসায় লস খাচ্ছি ওই একটা 60 মতো আছে না হ্যাঁ ব্যবসার প্রথমে তুই কয়ে দিস এই করে তোমার লাভ হবো না এখন যত দোষ নন্দ ঘোষ না তুমি সাইজ মতন গরু কিনবা না বে সাইজের গরু কিনবা হে গরু মানুষ কিনবো আজকে নতুন ব্যবসা করি হ্যাঁ নতুন ব্যবসা করি হ্যাঁ এই তোর মুখের এই কোভার কথা নিকে আমি এই কুরবানিতে ধরা খেলাম নাহলে কোনোদিনই ধরা খাই না কুবা উনি সংসার করতেছ কেন লাগা করতে কইছে না তোমারে হ্যাঁ এক শালিয়ে মাই যাও যেতে কাই যাও যেত আমার কোন মন মেজাজ বেশি ভালো না আমার কোলার খোঁজ আমি কইছিলাম ভালো থাকবো না গেলে কিবা পুরুষ হইছে তুমি ব্যবসার জাত বুঝো না হ্যাঁ ব্যবসার ভাও বুঝো না তুমি বাজার বুঝো না গরু বুঝো না কিছু বুঝো না তোর বাপের গরুটা কিনা দিতে গেলে ধরা খাচ্ছি তোর বাপের কথা রাখতে এখন আমার বাপের দোষ হ্যাঁ আমি কইছিলাম তোর বাপের যে গরু নেন যাব না আব্বা এই গরু ধরা খামু এইটাই হইলো এখন আমার বাপেরও দই দিতেছ এতক্ষণ আমার দই দিলে এখন আমার বাপের দই দিতেছ এই যে তোমার চালাকিকে আমি বুঝি না তুমি সব সময় আমার কথাই চলো না আমার বাপের কথাই চলো কে লেগে জানো দোষটা যেন আমগো দুজনের উপর দিতে পারো ওই তোর দোষ আর তোর বাপের দোষ তোমরা কার দোষ তুমি হ্যাঁ তোর বাপের কলাম যে গরু কিনা দেন না আর তুই কইছা বা টানার নগে নগে যে গরু তুমি লস খাবা ঠিক তাই চলো এই হ্যাঁ আমার বাপে বলো না আমিও বলো না তোমার সংসার আমি করবো না আমি আজকে যাবো বাপের রাতে ওইটাই পারে চালানি তো ওইতুল্লা হ্যাঁ ব্যাংকের ফালি তো পাকার বলতো বাজারে যাই ফাল দিব তোমার বাচ্চা ফলাবো না আচ্ছা আর কোনো টেহার ব্যবস্থা করে দে আর একটা কিছু করি আর কিছু করার লাগবে না আমি যে বুদ্ধি দেবো না ওই বুদ্ধি চলবা আর কারোর কথা শোনা লাগবে না আচ্ছা কো কি বুদ্ধি শোনা আমি আর চিনো না হ্যাঁ কোন শোনা মেয়ে ওই যে দেশ বিদেশে আছে কাঁঠাল বাড়ায় বাবা বিশিষ্ট VIP ভিআইপি কানালের ব্যবসায়ী শোনা মেয়ে হ্যাঁ। আর দেখিব আবার বলে বুঝাই দেওয়া লাগবে কি হবে জানো না তুমি জায়গায় জায়গায় কাঁঠালের গাছ কিনবা কিনে হের গাছ কাঁঠাল দিবা বুট এত করে তুই একটা ভালো বুদ্ধি তো মনে হয় তোর একটা সুম্মা দে রাইতে দিবে এখন মাইছে দিবে তুই এলাকা বেগ গাছ গুছ কানাল কিনে জায়গায় জায়গায় নেবার পাঠায় যায় টাকে কানাল আনে আবার টাকে বিদাস পাঠায় যায় সেটা পাঠা আমার লগে না পেরা সুনামি আর এমনি যাও যাই কথা কওগা আচ্ছা গেলাম এখনই গেতাছি আমি দোয়া করে দিতেছি আগে তো কইছিলাম এখন এবার কইতাছি যদি হেল লগে ব্যবসা করে লাভ হইব খাচ্ছি দোয়া কর মাথায় ও দোয়া করে দিলাম বাবা এই যে তো ব্যবসার মধ্যে খুব হাতারে শানি আরে বাপ মারে দেশি দোয়া দিতে বাবা কই কইছে আবার কর ভালো করে কর শোনা দোয়া দিয়ে দিলাম আল্লাহ জানে তোমার ব্যবসায় লাভ দেয় তুমি এক কাম করো কে আদি লোকা বেড়াই গিয়ে বুঝছো তুমি বসো আমি এদিকে তোমার বাবার ডান দিতে এই তুলি এই রে সিলে ডাই তার মতো তো বাইরে দিকে হনে না বাসা দিকে কি হইছে তো সিল্লি করতাছো কে সিলে দিকে যে ম্যানেজারের কাছে না ওই মনে করছে টাকা দিতেছি ওই টাকাটি তোমার হেফাজতে রাখি এতগুলো টাকা তুমি বাড়িতে নিয়ে আইছো কা তুমি তো ব্যাংকেও রাখতে পারতা আরে ব্যাংকে টিয়া রাখি রাখি ব্যাংকে টিয়া নিবার না ব্যাংকে বা যেটা যে বিকালে যে কামলা দাম দানা কারণ যে কাটতাছে হ্যাঁ কামলা দাম দানা না আচ্ছা ঠিক আছে তুমি সকালে নাস্তা করছো হ্যাঁ আমি হোটেলে দিকে খাইছি আবার এখন খাইলাম হোটেলে দিকে ও ভালো হইছে তাইলে চলো ভিতর চলো কতক্ষণ রেস্ট করে পরে যাইও আবার ঠিক আছে ও সারাদিন কাজ আছে মনে হলো কারণ কত জায়গা জায়গায় দেখেছে যে বিভিন্ন রাষ্ট্র থেকে কারণ স্যার প্রবলেম হয়ে গেছে আর রেস্ট নেওয়া যাবে না আমাদের ইমার্জেন্সি আমাদের অফিসের ওই জায়গায় যেতে হবে কেন
ফোন আসছিল স্যার। আচ্ছা ঠিক আছে চলো, এই যে তুমি এক কাজ করবা, তুমি বেশি হাঁটাহাঁটি করবে না, ভাষা দিলে কোনো প্রেশার পায় না, বুঝছো? তুমি সবসময় সবসময় সোজা ছেড়ে বয়ে থাকবা, আরামে থাকবা সবসময়। একটু কথা কই পার্সোনাল। আচ্ছা কোন যাবি? ম্যাডাম একটু কই দিকে যাও। শুনো, তুমি যে সব সময় এই মাইয়ের লগে থাকো, তুমি তো আমার কোনো সময় দাও না। তুমি কাজ কাম করো দেখে কি আমার কথা ভুলে গেছো নাকি? আমি করি কাড়ালের ব্যবসা, আমি এলাম বিখ্যাত একটা টাঙ্গালের মধ্যে কাড়ালের ব্যবসা, বুঝছো? আমার এই ম্যানেজারের নিয়ে থাকি, মনে হয় ম্যানেজারের তার হুইয়া থাকি না, ম্যানেজারের সবসময় মনে হয় কাজ দিয়েই তুই একটার পর একটা লেহা লাগতেছে যে কোন জায়গায় কাড়া দেবো, কত দিন টাকা আইলো, টাকা বাকি রইলো কত, নগদ দিল কত, এনে সব তো হিসাব তার হ্যাঁ কাছে রাখা লাগবে, বুঝো নাই? আমি ওটা বুঝছি, আচ্ছা। কিন্তু তুমি এই ম্যানেজার সেরি ম্যানেজার এখন কও লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ম্যানেজার কল দিচ্ছে। ওদিকে বলতেছে চলেন অফিস থেকে। অফিস থেকে আপনারে এত কথা বলা লাগে, যান ওই চলেন। কাড়ালের ব্যবসা আমি অফিসে যাবো কোন দিকে? এই যে শোনো, আসো। দুপুরে তুমি তাড়াতাড়ি আইও, তোমার পছন্দের খাবার রান্না করবো। আচ্ছা হিসাব দাও। হ্যালো ওদের বুঝাই লাগে। আচ্ছা যাও, আমাদের কাড়া রান্না হইছে তোমার জন্য। চলেন। আসো। এই রবি যান। এই শুনেন, ইসা মাদ্রা যদি কোলাও রান্না করুন, আপনি জানেন আমার এনে ফ্রাইড রাইস খাবো। আরে খোদা রে, ছেড়ি শরম লজ্জা বলতে কিছু নাই। বেশ শরম ছেড়ি জানো কোন জায়গা, লজ্জা থাকলে আবার আমার যাওয়ার পিছে পিছে ঘুরে। মেনারি খাইলাম আর ন জায়গা এমনি যেরকম করে দেখা যায় সবই এই কাঁড়াল গাছে উপর মেঝের সময় ওড়া নাগে তখন যে উপর কার যে নিচের যে থোপরা কলজা মাইডা এনা কল নিচ মিচ হলো যায় বুঝছো কি ভালো নিছি সিদ্ধিরে খাইয়া ঠান্ডা তারপরে গাছ উঠি আমার খালি না একেবারে ঘুম ধরতে খালি হ্যাঁ বুঝছি তোমার শরীরে এনার্জি কম তুমি যদি সিদ্ধির টান দাও তোমার গেটত করে নিশায় বাড়ি দেওয়া লাগে সেই জন্য তোমার পিনিকা শক্তি ভাই একটু খালি প্লিজ জায়গা তোমার না দুধ আর ডিম বুঝছো কি তুমি যে কাড়ার গাছে যে পরিশ্রম করো যে বোঝা পাও তুমি দুধ ডিম খাও আমার না গেল মনে হয় 1200 কামাই করলি বুঝছো কি তার 600 মনে করো যে খাই আল্লাহ দিব ও কয় যে তুমি 1200 কামাই 600 লাগা কয় শালিয়া খাইছি সেদিন না বাসলি তোরাই বাসা নামু তোমাকে মানে গাঁজা খায় আবার কথা বাইরে আমার তো কথা বাইরে না চুপ করে থাকি তুমি তো তোমার পিনিকা তোমার কথা বাইরে না আমার আবার পিনিকা আর কর করা থাকে জান কি আজকে একটা মাল না গো এই দুজনের যেখানে কালার পাড়া এই 1200 মাল না মায়েরা কম যে হাড়ি দেন আমার পপুলার নামে হোসে করেন দুদিন চিরামু এন্ডিকে আমি কাড়ালের ব্যবসা এর নাকি জড়িত হইয়া বুঝছো কি একদল কাম কর হারি না হাউসেন কথা কবে না এই একটু ওয়েট করেন, ওয়েট বুঝেন না, বসে আইতাছে আমি তারপরে দিতাছি, এর কাছে ফোনটা দিতাছি, রাখেন। কি আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ইংলিশ কথা কয় বুঝা। ওয়ালাইকুম সালাম। মালিক সব নাই না বসে আসবে না, আসে নাই, নাস্তা করতে গেছে তো। বিপদে পড়ছি আপনার যত বিপদ আছে সাহায্য নিয়ে গেছেন। না 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 সাহায্য নিকে না তো আমাকে 2-4 এলাকার যত কাড়াল আছে এই মালিক সাহেব তো সব কিনে নিয়ে গেছে গা আমার কাছে নিয়ে যাবে তা হোক, আমি বসের অর্ডার ছাড়া কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসে যাই ইয়ে থেকে মহাজন সাহেব বিপদ হয়ে গেল গা কিসের বিপদ হিসাবে? মহাজন সাহেব আমি একটু বিপদে পড়ছি আপনি কিসের বিপদে পড়ছেন? সাহায্য লাগবে? এই ম্যানেজার সাহায্য দিতে আসছে? না 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 সাহায্য লাগবে না কি লাগবে এটা গল্প আমার বলেন। কাড়ালের দরকার কয়টা? কয় টাকা তো এক পিস কাড়াল লাগবে মানে একটা এই পেটা মানে ভেদন করে গেছি আর কি করে গেছি? না এই অর্থ এলাকার গাছ সব আপনি কিনে আলাইছেন আমি তো সব কিনি। আমার মেয়ের জামাই আছে তো এলাকায় কাড়াল পাইতাছে না খালি কয় যে আপনার কথা কয় হেঁটে নিয়ে গেছে লাইসেন্স গেট আউট। একটা কাড়াল দেন। একটা কারণে যদি আমাকে ব্যবসা নষ্ট করে দিই। সিনা থেকে সোয়াং পুনা এটা এই পচা কাড়াল না এই পচা ও হিয়ালে খাই খা কাড়াল আপনি রাখেন এই কারণে এই অবস্থা কেন? আমি বলতে পারবো না বস, আমি তো ডিউটিতে আছি। তুমি বলতে পারবে না কেন? এই শিয়ালে বলতে পারবে। এখানে তো আসলে তুমি। তুই তো জানো যে আমার নজর হইলো হিয়ালের নজর, এমপি আইহুল। এই ম্যানেজার সাটালে তো এই ম্যানেজার খাচ্ছে। বস 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 একজন কাস্টমার আসছিল তো, বললাম না চাইনা থেকে আসছিল। এই বেটা, ম্যানেজার গিরি করস, আমাগো লগে থাকলস, আমাগো কথা মতো চলবি তুই। কারণে বেতন আর কারণ আরে বাবু এই একটা কারণের হিয়ালে খাই জানতো
এই সমস্ত কাস্টমার কিসের দিকে দোকানে ঢুকপাতে না কইছিলাম তো চাচা আমি আমার মেয়ের জামাইও খাবে না আমিও খাবেনি তো তাই গেটা যাও যাও বস মাংনা দিয়ে দিলেন এত দামের কাড়ল একটার ওয়ার পিছে 250-300 টাকা করে পরে আপনি মাংনা দিয়ে দিলেন এই তুমি তো ভাই দিতে বাতালে বাতাইছ না তাহলে আমরা খারাপ আপনি একটা কাজ করেন ওই বাবার বাচ্চা জীবনে কাঁঠাল খাস নাই ওস্তাদ আমার মায়ের মধ্যে দিছে ভালো করছে তুমি খাবার নিয়ে গেছে খুইরা খেতে খাই গা বস আচ্ছা তুই কাজা করাইছে বস আর এই কাড়ল তুই কাজা করে দুই কাঁঠাল লই আইছে কে কত দেরি গলি কিতে ওস্তাদ মনে করেন যে কাড়া কাটতে গেছে ওরা নিয়ে গেছে গা হ্যাঁ। আমি প্রত্যেকে একদম দিয়েছে ভাঙা নিছে আঙুরে কাড়াই দুজন নিয়ে এলাম আর খাইলাম কোন হ্যাঁ, বস। তাড়াতাড়ি জায়গা বসেন জানে না আল্লাহ তো করে তুই কাঁদা রেখা তোমার ব্যবসা তো না উঠে দেবো গা সারা দিনে তোরা দুইজনে দুইটা কাটাল করছা না বস একটা কাটছে বস একটা আমি জানার কষ্ট একটা কি করছি বুঝে মোল্লার বাড়ির সামনে বস। আল্লাহ রাখছি মোল্লার বাড়ির সামনে বলা দিছে বুঝিস বস সুয়াং ফোন দিছে সান্না থেকে বস ও এই দোকান নিজের আমনে আমনে বাবা হ্যালো হ্যাঁ কি হয়েছে হাই রে সব আসলে বাড়ির কাছে তো মানে 20 টাকা কাটাল দিছিল এই কাটাল বলে ব্যক্তি গইরা পাহাড়ে দৌড়ে গেছে গা বস চালান মনে তারে গেল সে বরে আগুলা বলে যে কাটালটা দেবো কত গেছে এইটা তো দেখতাছি না আসসালামু আলাইকুম ভাই বউ পাড়ে দিলাম আপনাকে কাড়ালে ব্যবসা করবেন নাকি না ব্যবসা তো করা হবে না হে ব্যাগ লসে তো ব্যবসা আমি শুরু করব তে আছে আমার না স্যার আপনার ব্যাগ কাঁঠাল মেডাল গেছে আমনে গেতে পয়সা পাবেন আমগো বেতনের বদলে আমরা এই দোহানি না দিলাম জানেন হ্যাঁ পয়সা কি আমি জীবনে এই সোনামে এত কম চুরি করছি এখন সোনামে আউট ব্যবসা আমার আমাকে এক মাসের গেলে আছে দাদা কোষের ছুরি কোষ কাটে আর মনে করে ভাত দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে গুক্কু হাত মাসে আমার এক মাসের বেতনে যেটা হয়েছে 35,000 হ্যাঁ তুই কি এনে তো সাউস পাই এই পোলাপান সোনামে আমার গায়ে আমার এই বেশি মুরগি খাই বুটকি